নমস্কার বন্ধুরা, আমরা একটা অনুষ্ঠান বাড়িতে 40-50 জনের জন্য পঞ্চব্যঞ্জন রান্না করেছি। তো প্রথমে মুগ ডাল বানিয়ে নিয়েছি। তো মুগ ডাল বানানো খুবই সহজ, আপনারা সবাই পারবেন। তো সেটার জন্য আমরা ভিডিও দেখাইনি। তো তারপর আমরা ফুলকপির সবজি রসা বানাবো। তো কড়াইতে তেল দিয়ে জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে আমরা ফোড়ন দিলাম। দিয়ে যতক্ষণ এতে খুব একটা সুন্দর গন্ধ বেরোবে, তারপরে এর মধ্যে আমরা একটু আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। তো আদা কাঁচা লঙ্কার পেস্ট দেওয়ার পরে তারপর আমরা একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে তারপরে একটু টমেটো পেস্ট করে রাখা হয়েছিল, আমরা এখন সেই টমেটো পেস্ট দিয়ে দেবো। যেটা খুব সুন্দর করে নাড়তে হবে। তারপর একটা বাটিতে গুঁড়ো মশলা গুলে রাখা আছে জলে। তার মধ্যে আছে গুঁড়ো হলুদ, গুঁড়ো লঙ্কা, গুঁড়ো জিরা, গুঁড়া ধনিয়া, এগুলো একটা বাটিতে গুলে রাখা ছিল, সেটা এখন আমরা দিয়ে দিচ্ছি। দিয়ে এটা দিয়ে এখন খুব সুন্দর করে মিশাতে হবে। সুন্দর করে মিশানোর পরে আমরা একটু গরম জল দেবো। বন্ধুরা, সবজির মধ্যে যদি গরম জল দিয়ে রান্না করেন তাহলে সবজির স্বাদ একটু বেড়ে যায়। আপনারা সবসময় চেষ্টা করবেন গরম জল দিয়ে রান্না করতে। জল আগে গরম করে নেবেন, তারপরে সেটা রান্না করবেন। তখন এর মধ্যে আলু আর ফুলকপি ভেজে রেখেছিলাম। তো তার মধ্যে প্রথমে আলুগুলো দিয়ে আমরা কিছুক্ষণ রান্না করে নেব আলুটাকে। এখন গরম জল দেওয়া হচ্ছে। তো কিছুক্ষণ আলুটাকে রান্না করার পর যাতে আলুর মধ্যে লবণ এবং মশলাগুলো ঢুকে যায়, তো সেই জন্য আমরা আলুটাকে কিছুক্ষণ রান্না করে নেব। তারপর ভেজে রাখা ফুলকপিটাকে এখানে দিয়ে দেব। ফুলকপি ভাজা দেওয়া হয়ে গেছে। এখন খুব ভালো করে মিশাতে হবে। আর ফুলকপি ভেজে করে দিলে খুব বেশি ঘাঁটা যাবে না, নাহলে সব ভেঙে যাবে। তো এইভাবে জল দিয়ে দিলাম একটু। তো এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। তো এখন যতক্ষণ না পর্যন্ত জলটা ফুটে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ওয়েট করব। লবণ, একটু চিনি দিয়ে দিলাম, আর গরম মশলা দিয়ে দেওয়া হয়েছে। তো দেখুন বন্ধুরা, সবজিটা দেখতে কত সুন্দর লাগছে। তো এরপরে আমরা সয়াবিনের সবজি রান্না করব। পকোড়া রান্না করব। পকোড়ার জন্য বাঁধাকপি ছোটো ছোটো করে কেটে নিয়ে তার মধ্যে বেসন এবং সমস্ত রকম গুঁড়ো মশলাগুলো দিয়ে দেওয়া হয়েছে। তারপর সেটা আমরা কড়াইতে তেল দিয়ে ডুবো ডুবো করে ছেঁকে নিতে হবে। ডুবো তেলে ছাঁকতে হবে। দেখুন পকোড়াগুলো কত সুন্দর দেখতে হয়েছে। এরপরে আমরা সয়াবিন রান্না করব। কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরা ফোড়ন দিয়ে দেওয়া হয়েছে। এরপরে আমরা কি করব, একটু আদা কাঁচা লঙ্কার বাটা দিয়ে দেওয়া হয়েছে।
একটু গুঁড়া হলুদ দিয়ে দেওয়া হয়েছে। তারপরে আমরা টমেটো, সোয়াবিন রান্না করতে গেলে টমেটো বেশ অনেকটা পরিমাণেই লাগে, তো আমরা অনেকটা পরিমাণে সয়াবিন এখন দিয়ে দেবো এর মধ্যে। তারপরে লবণ দিয়ে দেবো, লবণ দিলে তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে। তো যতক্ষণ না পর্যন্ত টমেটোর গা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত টমেটোটাকে রান্না করতে হবে খুব সুন্দর করে। টমেটোটা যত ভালো করে রান্না করব তত সবজির স্বাদ হবে। দেখুন বন্ধুরা, টমেটোটা প্রায় গলে গেছে এবং সাইড থেকে তেল ছাড়তে শুরু করেছে। এরকম অবস্থায় আমরা সমস্ত রকমের গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। লঙ্কা গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া সব দিয়ে এখন রান্না করতে হবে খুব ভালো করে। দেখুন কত সুন্দর তেল ছাড়ছে, দেখুন সাইড থেকে। তো আমরা এখানে কাশ্মীরি লঙ্কা ব্যবহার করিনি, আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কা ব্যবহার করতে পারেন, তাহলে দেখতে আর একটু লাল হবে সবজিটা। আমরা এখানে ব্যবহার করিনি, আপনারা চাইলে করতে পারেন। দেখুন বন্ধুরা কত সুন্দর টমেটোর কালারটা চলে এসছে। তখন আমরা কি করব, সয়াবিনটা আগের থেকে তেলে ভেজে তারপর প্রেসার কুকারে সিটি দেওয়া হয়েছিল, তো সেই সয়াবিনটা আমরা এখন যোগ করে দেব। কড়াইতে দিয়েছি সয়াবিন। আমরা যেহেতু এটা হালকা করে রান্না করছি 40-50 জনের জন্য, তাই কিন্তু আমরা এটা খুব একটা বেশি মশলাদার করিনি। আপনারা চাইলে কাশ্মীরি লাল দিয়ে এটার কালারটা আরেকটুকু বাড়ানো যেতে পারে। তো এইভাবে খুব সুন্দর করে নাড়তে হবে এবং বেশ কিছুক্ষণ ধরে এটাকে কড়াটাকে বসিয়ে রাখতে হবে উনুনের মধ্যে, যতক্ষণ না পর্যন্ত সাইড থেকে তেল বেরোচ্ছে। কারণ এই জল জল ভাবটা যদি যতক্ষণ না পর্যন্ত কাটছে ততক্ষণ পর্যন্ত উনানে চাপিয়ে রাখতে হবে এবং খুব ভালো করে এটাকে রান্না করতে হবে। দেখুন তেল ছাড়তে শুরু করেছে, এরকম স্টেজে আমরা সাম্বার মশলা দিয়ে দিলাম। সাম্বার মশলা দেওয়ার পরে আরও বেশ কিছুক্ষণ এটাকে নাড়তে হবে। তারপরে হিং দিয়ে দেওয়া হলো এবং ধনিয়া পাতা দিয়ে দেওয়া হচ্ছে। অনেকে আপনারা প্রশ্ন করতে পারেন যে হিংটা লাস্টে কেন দেওয়া হলো, তেলে কেন দেওয়া হলো না। হিং অ্যাকচুয়ালি তেলে দেওয়ার নিয়ম, কিন্তু সোয়াবিনের ক্ষেত্রে আমরা সেটা লাস্টে নামানোর আগে হিংটা ব্যবহার করেছি। তাতে কী হয় না, হিংয়ের একটা খুব সুন্দর ফ্লেভার থাকে। সেটা তেলে দিলে অতটা ভালো থাকে না, কিন্তু লাস্টে দিলে তার ফ্লেভারটা খুব সুন্দর পাওয়া যায়। তো এইভাবে কিছুক্ষণ রান্না করার পরে দেখুন সাইড থেকে তেল বেরোতে শুরু করেছে। তো এটা আপনারা রুটি, পরোটা এবং রাইসের সাথে খেতে পারেন, এভাবে রান্না করবেন। তো এখন কড়াইতে তেল দিয়ে আমরা শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরার ফোড়ন দিয়ে এখন আমরা বাঁধাকপি রান্না করব। তো প্রথমে আলুটাকে এখানে তেলে দিয়ে কষিয়ে নিতে হবে। গোটা আদা এবং কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেওয়া হয়েছে। তারপর আলুগুলো আমরা ভেজে নিব। পুরো ভিডিওটা আমরা দেখাতে পারিনি, কারণ আমাকে একাই রান্না করতে হয় আর একাই ভিডিও করতে হয়, তো সেই জন্য পুরো ভিডিওটা আমরা দেখাতে পারিনি। তো এখন বাঁধাকপিটা দিয়ে দেবো। তো এটাতে খুব বেশি জল দেওয়ার দরকার নেই, 1 কাপ জল দিলেই হবে, কারণ বাঁধাকপির থেকেই যে জল বেরোবে সেটা থেকেই আলু সিদ্ধ হয়ে যাবে এবং বাঁধাকপিও সিদ্ধ হয়ে যাবে। তো এখন বড়ি ভেজে রাখা ছিল, সেই বড়িগুলো দিয়ে দেওয়া হয়েছে। তারপর ধনিয়া পাতা দিয়ে দেওয়া হলো। দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর হচ্ছে। তো এখন একটু গরম মশলা দেওয়া হয়েছে, গরম মশলা দিয়ে নামিয়ে দেওয়া হয়েছে। তো এইভাবে পঞ্চব্যঞ্জন 5টি পদ এই অনুষ্ঠানে রান্না হয়েছে, আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নমস্কার।